সত্যি করে বলুন তো, আপনি কি হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা নিয়ে আপনি কি হজে গিয়ে স্বাভাবিকভাবে হজ করতে পারবেন বলে আপনার মনে হয়? যে মানুষটা এক কদম হাঁটতে পারে না, সে মানুষটা কিভাবে হজে গিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটবে? সেটা কি একবারও চিন্তা করে দেখেছেন? আপনি নামাজ পড়ছেন চেয়ারে বসে, আপনি স্বাভাবিকভাবে 10 মিনিটও হাঁটতে পারেন না, তাহলে আপনার শারীরিক ফিটনেসটা কোথায় যে আপনি হজের প্রিপারেশন নিচ্ছেন, যেখানে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হচ্ছে আপনাকে ইবাদতের জন্য? তো আপনার ইবাদতটা কি পরিপূর্ণ হবে বলে আপনি মনে করেন? এবার একটু চিন্তা করেন, আপনি হাঁটু ব্যথায় ভুগছেন, আপনি চেয়ারে বসে নামাজ আদায় করছেন, আপনি চাচ্ছেন যে সেজদা দিয়ে নামাজ আদায় করতে কিন্তু পারছেন না। সেই জায়গায় সেই মানুষটা আপনি হজে গিয়ে কিভাবে প্রায় মাসখানিক যাবৎ সময় ধরে ঘন্টার পর ঘন্টা হেঁটে আপনার ইবাদতটা তৃপ্তির সাথে করতে পারবেন? আপনার যেভাবে আর্থিক ব্যবস্থার চিন্তা করছেন, আপনি যেভাবে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, সেভাবে কি আপনি শারীরিকভাবেও কি নিজেকে প্রস্তুত করে তুলছেন? হজে যাওয়ার আগেই চিন্তা করে দেখুন আপনার এই সমস্যার সাথে আপনিও সেখানে গিয়ে স্বাভাবিকভাবে ইবাদত করতে পারবেন কিনা। আর যদি আপনি কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা এই ধরনের ব্যথায় ভুগে থাকেন, তাহলে যখন থেকে আপনি হজের প্রিপারেশনটা নিচ্ছেন তখন থেকে আপনি নিজের শরীরের প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করুন। আমাদের কাছে অনেক রোগীরাই আসে ঠিক হজের আগ মুহূর্তে, মানে ওনার ফ্লাইট হচ্ছে 1 সপ্তাহ পরে, উনি 1 সপ্তাহ আগে এসেছেন আমার কাছে 2 বছরের কোমর ব্যথা নিয়ে। সেক্ষেত্রে আসলে আমাদের করার খুব একটা কিছু থাকে না। তবে আপনি সেই মানুষটাই যদি আমাদের কাছে 2 মাস বা 3 মাস আগে, অন্তত 1 মাস আগেও যদি আসেন, তাহলেও আপনাদেরকে সেই ফিটনেস পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব, যাতে আপনি সেইখানে স্বাভাবিকভাবে হজ আদায় করতে পারেন ব্যথা মুক্তভাবে। আপনি চিন্তা করে দেখুন যে আপনি কোমর ব্যথার জন্য 10 কদম হাঁটতে পারছেন না, এরপরে আপনার কোমর ব্যথা বেড়ে যাচ্ছে। আপনি হাঁটু ব্যথার জন্য 10 কদম হাঁটতে পারছেন না, আপনার হাঁটু ব্যথা বেড়ে যাচ্ছে। আপনাকে অন্তত সেখানে যে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হবে, সেই জায়গার ফিটনেসটা নিয়ে আসতে হলে আপনার প্রিপারেশনটা, আপনার শারীরিক প্রস্তুতিটা অন্তত 6 মাস আগে থেকে যদি আপনি করেন, তাহলে দেখবেন যে আপনি হজে আপনি ইবাদতটা স্বাভাবিকভাবে করতে পারছেন। সেই জায়গায় আপনার সেই সমাধান দিতে আমরা এসেছি আপনাদের পাশে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে। আপনি যদি মাসখানেক আগে, 6 মাস আগে, বছরখানেক আগে আমাদের কাছে আপনার সেই সমস্যা নিয়ে আসেন, আমরা চেষ্টা করব ফিজিওথেরাপির মাধ্যমে আপনার সেই ব্যথার সমাধান করে আপনাকে হজের ফিটনেসটা নিয়ে আসার। আপনার হজ যাত্রা শুভ হোক এই কামনা রইল। আল্লাহ হাফেজ।